দেন। সুবহানাল্লাহ। কত গুণে? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা দান করে 1 টাকা, তার উদাহরণ হলো এমন শস্য বীজের ন্যায়, এমন বীজের ন্যায়। যে ব্যক্তি একটা শস্য, একটা ধানের বীজ রোপণ করলো, ধানের বীজ থেকে 7টা অঙ্কুর গজালো এবং 7টার এক একটার মধ্যে 100 করে দানা হলো, তাহলে 7টার মধ্যে 100 করে থাকলে কত হয়? আল্লাহ তাআলা বলেন, 1 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ প্রথম অবস্থায় দেওয়ার সাথে সাথে 700 দান করি। তারপরে আমি আল্লাহ শুধু 700-র মধ্যে সীমাবদ্ধ রাখি না, আমি আল্লাহ চাইলে 700-কে আরো বেশি গুণে বাড়ায় বান্দাকে দান করে দিই। 700-কে আরো বেশি বাড়ায় দিই। আল্লাহ নবীর পরিবার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, জরাক্রান্ত অবস্থায়। তো স্বাভাবিক অবস্থায় দেখবেন মানুষ অসুস্থ হলে খাবার দাবার খুব বেশি একটা ভালো লাগে না, কোনো কিছু আলাদা কিছু খেতে মন চায়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। আলীকে বললেন, আলী, আমার না খুব বেশি ডালিম খেতে মন চাচ্ছে। তো বুখারীতে হাদিস আছে, বুখারীর বর্ণনা, যে আমার ডালিম খেতে মন চাইতেছে, আমাকে একটা ডালিম এনে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ডালিম আমি তোমাকে কোথা থেকে এনে দেবো? আমার কাছে তো সেরকম কোনো টাকা নাই, পয়সা নাই। কিন্তু স্ত্রী বলতেছেন যে আমার খুব মন চাচ্ছে, আমি ডালিম খেতে। আচ্ছা, অসুস্থ অবস্থায় যদি কোনো স্ত্রী স্বামীর কাছে কোনো কিছু খাওয়ার আবদার করে, টাকা না থাকলেও কষ্ট করে হলেও স্বামী এটা দেবে কি দেবে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, সকাল হোক, আমাদের ঘরের সামান্য কিছু খেজুর আছে, বাজারে যাব, খেজুর বিক্রি করব, বিক্রি করে তোমার জন্য ডালিম নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি তার শুকনো খেজুরগুলো বিক্রি করে দেন। শুকনো খেজুরগুলো বিক্রি করে একটা ডালিম কিনলেন, একটা আনার কিনে বাড়ির দিকে রওনা। এদিকে আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে মানুষের আকৃতি বানায় পাঠায় দিলেন। বুখারীর বর্ণনা। দুইজন ফেরেশতা একজন আরেকজন বলাবলি করে আর বলে, আল্লাহ নবীর সাহাবীরা এমন, যারা থাকলেও দেয়, না থাকলেও দেয়, থাকলেও দান করে, না থাকলেও দান করে। আরেকজন ফেরেশতা বলতেছেন, না না, থাকলেই তো দিবে, না থাকলে কেমনে দিবে? প্রথম ফেরেশতা ডাক দিয়া বলেন যে না থাকলেও নবীর সাহাবীরা দেয়। ওই যে নবীর সাহাবী আলী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমরা তার কাছে কিছু চাইব। গিয়া বলতেছেন যে তোমার কাছে কি আছে আমাকে একটু দাও। হযরত আলী বলেন, না, এটা দেওয়া যাবে না, আমার কাছে একটা আনারস, একটা ডালিম আছে, এটা দেওয়ার মতো না। ফেরেশতা আবার বলে, দাও, প্রচন্ড ক্ষুধা। দ্বিতীয়বার বললো, না, এটা দেওয়ার মতো না, দেওয়া যাবে না, দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। চতুর্থবারের মাথায় ফেরেশতা বলতেছে, আমার জন্য না, আল্লাহর জন্য দাও। সুবহানাল্লাহ। যেই মাত্র বললো আল্লাহর জন্য দাও, হযরত আলী ডালিমটাকে 2 ভাগ করে অর্ধেক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই মাত্র আবার চায়। হযরত আলী বলতেছেন, দিলাম তো, বলে আবার দাও। 3বার বলার পরে চতুর্থবার বলে, আমার জন্য না, আল্লাহর জন্য দাও। যে মাত্র বললো আল্লাহর জন্য, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাকি অর্ধেকও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অর্ধেক দিয়া আল্লাহর নামের ঠেলাইতে দিয়ে বলেছেন, বাড়ি গিয়ে তো সমঝাইতে হবে, ঠিক কিনা বলেন? বাড়ি গিয়ে আমি জবাব কি দেবো, পেরেশান হইতে হইতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় গিয়ে দেখে তিনি ফাতেমা ঘুমায় গেছে। কমাস কম রাতের বেলাতে বাঁচা যাবে, যা কিছু বলতে হয় সকালে বললেন, রাত্রে পরে কিছু বলবে না, তিনিও ঘুমাইলেন। ঘুমানোর পরে হঠাৎ করে শুনেন দরজার মধ্যে কে যেন নক করতেছে, টক টক করে শব্দ। তিনি ঘুম ভেঙে দরজা খুলে দেখেন হযরত সালমান ফারসি। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত রাতে আমার বাসায় কেন? নবী পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তো নবী পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু হাদিয়া আছে, এই হাদিয়াটা দেওয়ার জন্য।
আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে দেখেন 9টা দাড়ি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী সাথে সাথে বলেন, দাড়ি তো 9টা হওয়ার কথা না, আমার আল্লাহ যদি আমাকে দেন তাহলে 10টা দিবেন, 9টা হলে কেন? বলে নবীজি দিয়েছেন তাই তোমাকে দিলাম। এটা বলে সালমান ফার্সি চলে যান। হঠাৎ করে কিছুটা যাওয়ার পরে আবার বের করে এসে বলতেছে, আলী একটা ডালিম আমি আমার নিজের পকেটেই রেখে দিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, এই নাও তোমার 10টা, তুমি দিয়েছো গতকালকে একটা, বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন 10টা। সুবহানাল্লাহ।